দেখো আমি বলছি না যে আমি পারফেক্ট, আমি জানি আমারও অনেক শর্টকামিংস আছে, আমি জানি যে আমি যে খুব উন্নত মানের সেরকম নয়, আই এম নট ট্রাইং টু সে দ্যাট। আন্টি আমি যেভাবে বড় হয়েছি, আমি যেভাবে লাইফটাকে দেখেছি, আমি জানি যে আমার নিজের অনেক প্রবলেমস আছে, আমি সকলের সঙ্গে ফিট ইন করতে পারি না, অনেক সমস্যাই আমার আছে। কিন্তু আন্টি আমার মতো মানুষও অনিরুদ্ধ সেলফিশনেস দেখে আশ্চর্য হয়ে গেছি আন্টি। আমি ওর সঙ্গে থাকতে পারছি না আন্টি, কিছুতেই থাকতে পারছি না। আর স্পেশালি আন্টি তোমার সঙ্গে ও যেভাবে বিহেভ করে, ওর যে ধরনের আচার ব্যবহার তোমার সঙ্গেও, ও যে মেন্টালিটির পরিচয় আন্টি দিচ্ছে রোজ, আন্টি আমি ওর সঙ্গে থাকতে পারবো না, আমি কিছুতেই অ্যাকসেপ্ট করে নিতে পারছি না ওকে। অঙ্কিতা তুমি তুমি আমার জন্যে জাম্বুকে ছেড়ে চলে যাবে? খানিকটা হয়তো তাই আন্টি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি কি করতাম আমি সত্যিই জানি না, কিন্তু আন্টি তুমি তো মা, যে ছেলে নিজের মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে সে তো পৃথিবীর যে কারোর সঙ্গে যা খুশি করতে পারে। বলো তোমার সাথে মনে হয় না? কিন্তু বৌদি ভাই তোমার সাথে তো অনেক বিষয় দাদা ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে সেই বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই তো? সে সাহসও করতে পারে না টিঙ্কা। আসলে ও আমাদের রিলেশনশিপটা অন্যভাবে দেখে। ও জানে যে আমার বাবার অনেক টাকা, ও জানে যে আমাকেও ঘাটাতে পারবে না, আমাকে ডমিনেট করার চেষ্টা করলে আমি সেটা অ্যাকসেপ্ট করব না, তাই জন্য আমাকে ঘাটায় না। আসলে ও বেসিক্যালি স্বার্থপর, তো ও জানে যে আমাকে ঘাটালে ওর মিশনটা সাকসেসফুল হবে না। দেখো অঙ্কিতা, সেই অর্থে তো আমি বাইরের লোক, তবু একটা কথা না বলে পারছি না। তুমি সংসারের মধ্যে থেকে লড়াই করে ওকে চেঞ্জ করার চেষ্টা করো, বাট এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তুমি সংসার ছেড়ে চলে যাও না। আমার কি আছে বলো তো রোহিত আঙ্কেল, আমি আসলে বিয়েটাকে অত সিরিয়াসলি নিইনি, মানে কোনোদিনই নিইনি আর আজও নিই না। দেখো যে মানুষটার সঙ্গে আমি থাকতে পারছি না তার সঙ্গে জোর করে আমি কেন থাকবো বলো তো? বলছিলাম যে অঙ্কিতা, তোমার সাথে থাকতে থাকতে হয়তো একদিন ভালো হয়ে যাবে, তুমি ওকে সেই সুযোগটা অন্তত দাও। আন্টি আমি সেটা পারবো না গো, আমারও তো ধৈর্যই নেই, আমি তো তুমি নয় আন্টি। একবার ভাঙন শুরু হলে তাকে আর রোধ করা যায় না। ভাঙনটা শুরু হলো আমার ছেলে আর বৌমার ভেতর। তোমরাও যে তার মধ্যে ঢুকে পড়বে আমি বুঝতে পারিনি। আরে দাদু ভাই তুমি এরকম স্যাড কেন হচ্ছ বলো তো, এরকম দুঃখ পাচ্ছ কেন? আচ্ছা আমি কি কোনোদিন আসবো না? আমি তো আসবো মাঝে মাঝে, আর আন্টির কাছে তো আমি আসবোই। বৌদি ভাই আই এম ভেরি সরি, আগে হয়তো কখনো তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছি। আরে তুমি আমার সঙ্গে কোনো মিসবিহেভ করোনি, বরং আমি তোমার সাথে অনেকবার মিসবিহেভ করেছি। আই এম সরি। তুমি যেটা করেছো সেটা তো প্রতিবাদ করেছো টিঙ্কা, সেটা তো করতেই হয়, ইটস ওকে। আর ফাইনালি তোমাদের সকলকে আমার এত ভালো লেগে গেছে, অবভিয়াসলি তুমি বুঝতে পারছো তোমাদের সবাইকে, মানে জুন আন্টি আর ঠাম্মিকে না। কিন্তু আমার থাকাটা তো তোমাদের সঙ্গে নয়, আমার থাকাটা তো অনিরুদ্ধর সঙ্গে, আর ওর সঙ্গে যখন থাকতে পারছি না তখন তো এখানে থাকার কোনো মানে হয় না বলো? মানে আন্টি যেটা মেনে নিয়েছে আমি সেটা মেনে নিতে পারবো না। আন্টি যে লাইফটা মেনে নিয়েছে সেটা আমার মেনে নেওয়ার প্রয়োজনও নেই অ্যাকচুয়ালি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে মানুষটাকে রেসপেক্ট করতে পারছি না তার সঙ্গে কি করে থাকবো বলো? আমি এখন একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ চাই, আর রেসপেক্ট তো দূরের কথা, আমি অনিরুদ্ধকে এখন ভালোবাসতেও পারছি না।
ওর মতো একটা স্বার্থপর মানুষের সঙ্গে আন্টি আমি সত্যিই থাকতে পারবো না। আমি নিজের লাইফটা ওর সঙ্গে আর জড়াতে পারছি না আন্টি, আমি সত্যিই পারছি না। আমি ওকে বলে দিয়েছি এই 1-2 দিনের মধ্যেই হয়তো আমি শিফট করে যাব। তোমাদের সবাইকেও জানিয়ে রাখলাম। বৌদি ভাই, মা কেমন কাঁদছে দেখছো? মা কিন্তু সত্যি তোমায় খুব ভালোবাসে, তুমি এই বাড়ির বড় বউ। আমি জানি তো আন্টি আমাকে খুব ভালোবাসে। আমার মা আন্টির সঙ্গে কত মিসবিহেভ করেছে আন্টি কোনোদিন আমাকে বুঝতেই দিল না। প্রথম যেদিন থেকে এই বাড়িতে এলাম সেদিন থেকে আন্টি আমাকে কত কিছু রান্না করে খাওয়ালো। একটা স্বাভাবিক মানুষ কি করে খায় সেটা তো আমি আন্টির থেকেই শিখলাম। আরো কত কিছু শিখলাম আমি আন্টির থেকে। একটা মেয়ে দরকার হলে নিজেকে কতটা এক্সটেন্ড করতে পারে সেটা শিখলাম। একটা মেয়ের কতটা টলারেন্স লেভেল থাকে সেটাও শিখলাম। কিন্তু আন্টি তোমার সঙ্গে আমার একটা ডিফারেন্স আছে তো, আমি তোমার মতো এতটা টলারেন্ট হতে পারবো না আন্টি। আমি এতটা টলারেন্ট হতে চাই না। ওরকম একটা অপদার্থ ছেলের জন্য আমি এতটা টলারেন্ট হতে চাই না আন্টি। তুমি চলে গেলে বাড়িটা একেবারে খাঁ করবে। নিচের লোকেদের সঙ্গে তো আমাদের তেমন ভাবে যোগাযোগ নেই তোমার সঙ্গে ছাড়া। আজ হয়তো আমি আলাদা থাকি, কিন্তু যেদিন তুমি আমার বাড়ির বউ হয়ে এসেছিলে সেই দিন থেকে কিন্তু তোমাকে আমি আমার বড় বউয়ের মর্যাদা দিয়েছি। আর যতদিন আমি বেঁচে থাকবো সেই মর্যাদা আমি তোমায় দেবো অঙ্কিতা। আই এম সরি আন্টি, আমি কিছুতেই এই লাইফটা না অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি যদি পারতাম আমি এটা করতাম না আন্টি। আই এম সরি। দেখো অঙ্কিতা, ইটস এন্টায়ারলি ইয়োর ডিসিশন। তো তবে একটা কথাই বলবো যে এই কদিন তো সেপারেশনে থাকবে, তো এই সময়টা, এই ইন্টারিম পিরিয়ডে যদি ও চেঞ্জ করে যায় তাহলে ওকে অ্যাকসেপ্ট করে নিও প্লিজ। মানে দেখো, একদিন তো তোমরা ভালোবেসে বিয়ে করেছিলে, তাই বলছি। হ্যাঁ রোহিত আঙ্কেল, মানে অনিরুদ্ধর সঙ্গে আমার একটা চেনা জানা ছিল সেটা ঠিকই, একটা অ্যাফেয়ারও ছিল বলতে পারো। কিন্তু রোহিত আঙ্কেল, তোমাদের জেনারেশন ভালোবাসা বলতে যেটা বোঝায় আমাদের জেনারেশন বোধহয় সেটা ভাবতেও পারে না, বুঝতেও পারে না। মানে সত্যি যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকতো তাহলে তো আমি অনিরুদ্ধকে একটু হলেও চিনতে পারতাম। আমি ওকে একেবারেই চিনতে পারিনি রোহিত আঙ্কেল। অনিরুদ্ধ এতটা স্বার্থপর আমি যদি জানতাম তাহলে আমি ওর সঙ্গে আমার জীবনটা জড়াতামই না। অফকোর্স আমিও পারফেক্ট নই, আমি সেটাও বলবো। আমি যে অন্যায় কম করেছি তা তো নয়, অনেক কিছুই করেছি। একদিন জানো, দিঠি আমার শ্যাম্পুর বটল নিয়ে নিয়েছিল বলে আমি কতটা রিয়াক্ট করেছিলাম। ও তুমি শ্যাম্পুর কথা বলছো? হ্যাঁ দিঠি, সেদিন না আমি তোমার বাথরুমে গেছিলাম শ্যাম্পু খোঁজার জন্য, তো দেখলাম শ্যাম্পুটা আছে তোমার, তুমি তো ছিলে না, সেই জন্য তোমাকে বলাই হয়নি, সরি। হ্যাঁ ওয়েল দিঠি, ইউ শুড বি সরি। আসলে আমি এইভাবেই বড় হয়েছি, সবসময় একা একা থেকেছি, কেউ আমার জিনিসে কোনোদিন হাত দেয়নি, তাই বুঝতেই পারিনি। আমি তো তোমাদের কাছেই শিখলাম আন্টি, সবাই মিলে বেঁচে থাকার মধ্যে কতটা আনন্দ, সব তোমার থেকে শিখলাম আমি আন্টি। সংসারে যা কিছু শিখেছি আমি তোমার থেকেই শিখেছি, এই বাড়ি থেকে শিখেছি। তাই তোমাদের সংসারটা ভেঙে যাওয়াটা
আমি মেনেই নিতে পারলাম না, আজও মেনে নিতে পারি না। আর আন্টি তোমাদের থেকে যেগুলো শিখেছি আমি সেই শিক্ষাটার অমর্যাদা করতে পারবো না আন্টি। আমি অনিরুদ্ধর মতো একটা স্পাইনলেস একটা সেলফিশ ছেলের সঙ্গে নিজের জীবনটা কাটাতে পারবো না আন্টি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আই এম রিয়েলি সরি আন্টি, আমি কিছুতেই পারবো না ওর সঙ্গে থাকতে।